বাড়িতে মায়ের হাতের স্পেশাল, মানে একদম সিম্পল ভাবে রান্না করে মা। ডিম দিয়ে আলু দিয়ে কুচায়, তাই তো? আর তার সাথে অনেকদিন ধরে সবাই করছিল যে বৌদির হাতের রেসিপি দেখতে চাই। বৌদি কিন্তু সব থেকে ভালো রান্না। কি রান্না করে বৌদি? পটল দিয়ে পটল খাসি বলে, পটল রসা বলে। তার জন্য চলে আসি, হ্যাঁ তার জন্য চলে আসি একদম পটলের জমিতে। তোমার ভালো ভালো সুন্দর সুন্দর বড় বড় এই সাইজের কটা পটল নিয়ে তো বন্ধুরা, বৌদি কিন্তু আজকে রান্না করতে যাচ্ছে ফাইনালি। আমি ভিডিওর সামনে এর আগে রান্না বান্না করে দেয়। একটা পটলের উপর আর একটা পটল, শুধু দেখো বাবা, এই পটলগুলোই ভালো লাগে, চরম পটল ধরছে। সুন্দর পটল আছে। হ্যাঁ তো বন্ধুরা, নিজেও জমি থাকলে যখন তখন জমিতে এসে সবজি টবজি তুললে রান্না বান্না করা যায়, এটাই হচ্ছে আসল কথা। এটাই তো গ্রামের পরিবেশের আনন্দ, তাই না? মোটা দেখে হ্যাঁ, নাও, একটু মোটা মোটা। হ্যাঁ, এই যে এইটা মোটা আছে, এইটা নিয়ে এরকম মোটা মোটা দেখে নেবো পটল। চলো সামনে দাও, কি সুন্দর হয়েছে আরো। হ্যাঁ, ওল গাছে তো ওল খাওয়ার মতন হয়ে গেছে প্রায়। ওলের ডাটা তো একদিন খাওয়া হয়ে গেল, আবার ওল হ্যাঁ, খাওয়া হয়ে গেল। খুব ভালো লাগছিল সেদিন ওলের ডাটা। হ্যাঁ, হ্যাঁ, ওই পটলটা বলছি। যে এই পটলটা কত সুন্দর। আর এদিকে বন্ধুরা একটা আকাশি লঙ্কা আছে, আমাকে আকাশি লঙ্কা প্রচুর পরিমাণে লঙ্কা ধরে। আর লঙ্কা ধরছে ছোট ছোট, এই যে কি সুন্দর একদম নীল নীল কালারের লঙ্কা, নীল বেগুনি একটা হলে গেছে, কিন্তু পাকলে পরে আবার লাল। লঙ্কা যেই কালারের হোক না কেন, পাকলে কিন্তু লাল হবে বন্ধুরা। এই দেখো পাকি আছে। আর এই যে এই জায়গায় দুটো সুন্দর সুন্দর পটল দিতেছে একদম, এই দুটো তুলে নিই। সুন্দর একদম। নাও মা, দাও। এই দেখো তোমার হাতের সামনে কি সুন্দর হয়ে গেছে দুটো। হ্যাঁ, ওই দেখো নিচে একটা কত মোটা পটল ওই মা, হচ্ছে। এই পটলের সাইজটা দেখো খালি, খুব সুন্দর একদম। এদিকে একটা হয়েছে, এই যে। আর এদিকে একটা পটল পাইকে পুরো লাল হয়ে গেছে, হলুদ হয়ে গেছে। এটা আবার পাখিতে বিকালে নিয়ে গেলে হতো না, সকাল পাখিতে খাইনি সেই দেখো। বিকালে বাড়ি নিয়ে বাজে খাইতে পারতাম। তো এই পটল, পাখিতে খাইছে? হ্যাঁ, তো এই পটলটা যদি পাখিতে না খেতে, তাহলে পরে হয়তো আমি একটু খাইতে খাইতাম। মানে পাকা পটল কেমন লাগে খেতে, যে একটা পাই নাকি দেখি। তো বন্ধুরা, অনেকে কয় যে পটল তোলা কইতে নাই, আমরা আজকে পটল ছিটতে আজকে। তাই তো মা? পটল ভাঙতে, তাই তো? পটল ভাঙতে যে যেটা বলে। হ্যাঁ, আমি তো পটল ছিড়াই বলি। আমাদের এইভাবে বলে ও বলে অভ্যস্ত হয়ে গেছে, তো ওই জন্য আমরা এইভাবেই বলি। দেখো মা, এই দুটো পটল কি সুন্দর হয়েছে। এই যে সব পটল বাতি হয়ে গেছে। পাশে, হ্যাঁ, আজকে বিকেল বেলা পটল তুলতে হবে, বুঝলা? হ্যাঁ হ্যাঁ, এই দেখো, এই যে একটা। ওটা তো কচি বাবা। এই ঠিক আছে না, নিয়ে নাও না, ভাজাও খাওয়া যাবে। এই যে ও পড়েই তো গেল। চলো মা, ডাটা হয়েছে কত সুন্দর, দেখো এখন নকনক করছে মাছ ডাটা। ওই তো ওইটা এই দিয়ে ডাটা মাছ দিয়ে রান্না দিয়ে, করতে মাছ দিয়ে কিংবা মুসুরির ডাল দিয়ে রান্না করলে দারুণ ভালো কালকে লাগে। দেখি তাহলে মাছ ধরতে যাবো, বুঝলা? যাবা নদীর মাছ নাকি? হ্যাঁ ওদি, আজকে কিন্তু তোমার একদম খুব সুন্দর করে রান্না করতে হবে। বৌদি অবশ্য প্রায় মাঝে মাঝে ওই পটল রসাটা রান্না করে বাড়িতে, এত ভালো জায়গায় খাইতে। তার জন্য আজকে বৌদিরে বলছি যে এই জায়গায় করে দেখাতে হবে। তো আশা করি রেসিপিটা সবারই ভালো লাগবে। আর তার সাথে মার যে সিম্পল ডিমের রেসিপি, ওই রেসিপিটা তো মানে ম্যাক্সিমাম টাইম আমাকে বাড়িতে করায়। কারণ কি, মানে চট জলদি রান্না করতে হবে। মা কি করলো, ডিম টিম দিয়ে সুন্দর করে আলু দিয়ে ওই রেসিপিটা করে দেয়। পটল ছিঁড়ে নিয়ে চলে এসেছি, এবার সোজা রান্নাঘরে যাব। রান্নাঘরে যে সবকিছু গুছিয়ে একদম সিম্পল ভাবে রান্না দেখাবো আজকে। তা চলুন যাই রান্না। কাঠুর পাতা হয়ে গেছে কত সুন্দর, হ্যাঁ, তাই না? অনেকগুলো প্রচুর হয়ে আছে। গেছে, হ্যাঁ। চলো মা, তোমরা এবার রান্নাটা শুরু করো। এইটা সবকিছু গুছাইনি, তারপর রান্না শুরু করে দেবো। লক্ষ্মী বাড়িতে মিক্সিতে মশলা পেস্ট করতে গেছে, আর আমি এইদিকে পটলগুলো একটু কেটে নিই পটল খাসি রান্না করার জন্য। কত বড় বড় পটল, এই পটল দিয়ে পটল খাসি রান্না করলে দারুণ ভালো লাগবে খেতে। এই খোসাগুলো ফেলে দেবো। পটলের খোসা ভালো করে ছাড়িয়ে নিয়েছি, এবার এই গা দিয়ে একটু চিড়ে চিড়ে দেবো। মশলাটা ভালো লাগবে পটলের গায়ে, আর খেতেও ভালো লাগবে। এবার ডিম দিয়ে আলু দিয়ে রান্না করার জন্য আলুটা এবার খোসা ছাড়িয়ে কুচিয়ে নিই। আলুগুলো ভাজা আলুর মতন পাতলা করে কেটে নেব, এবার কুচিয়ে নেব। যেরকম করে কুচিয়ে নিয়েছি ভাজা আলুর মতন করে।
কাটা ধোয়া সব কমপ্লিট। এবার লক্ষ্মী আর আমি রান্না শুরু করে দেবো, নাকি লক্ষ্মী? একটা উনুনে লক্ষ্মী রান্না করবো, একটা উনুনে আমি রান্না করবো। উনুন ধরিয়ে নিয়েছি, কড়াই গরম হতে হতে ডিমটা ভেঙে গুলিয়ে নিই। এবার এই ডিমটা গুলিয়ে মামলেট করে নেবো, সামান্য একটু লবণ দিয়ে। কড়াই গরম হয়ে গেছে, এবার কড়াইতে তেল দিয়ে পটলগুলো ভেজে নেবো। লক্ষ্মীর উনুন তো ধরে গেছে, আর যা হাওয়া দিচ্ছে আমার উনুনটা ধরতেই পারছে না। আমার তো একটু দেরি হবে রান্না করতে আজকে। সব পটল কিন্তু একসঙ্গে ভাজবো না, অর্ধেক অর্ধেক করে ভাজবো। লবণ, হলুদ, কড়াই গরম হয়ে গেছে, সর্ষের তেল দিয়ে ডিমের মামলেট করে নেবো। এবারে খুন্তিতে করে ডিমের আমলেটটা ছোটো ছোটো করে কেটে নেবো। পটল ভাজা হয়ে গেছে, এবার তুলে নেবো। একই উনুন ধরছিল না, এখনকার ধরেছে আমার ডিমের আমলেটটাই করা হয়ে গেল ভাজা। কড়াইতে সর্ষের তেল দিয়ে আলু ভেজে নেব। প্রথমে দিয়ে দেবো কুচানো পেঁয়াজ, কাঁচা লঙ্কা চেরা। কাঁচা লঙ্কা পেঁয়াজ একটু ভেজে নেব। আমার পটল ভাজা কমপ্লিট। কাঁচা লঙ্কা পেঁয়াজ একটু ভেজে নিয়েছি, এবার আলু দিয়ে দেবো। পটল ভাজা তেলে একটু তেল দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে, তেলের ওপর দিয়ে দেবো গোটা জিরে আর তেজপাতা। আলুর মধ্যে এবার লবণ হলুদ দিয়ে দেবো। হলুদ, লবণ, এবার আলু ভালো করে ভেজে দেবো। এত খাওয়া আমার চোখে জল এসে যাচ্ছে আজকে। এবার দিয়ে দেবো পেঁয়াজ, আদা, রসুন একসঙ্গে বাটা। পেঁয়াজ, আদা, রসুন একটু ভেজে নিয়েছি, এবার জিরে, ধনে, শুকনো লঙ্কা, গোলমরিচ বাটা একসঙ্গে দিয়ে দেবো। আলু খুব সুন্দর করে ভেজে নিয়েছি, এবার জল দিয়ে দেবো। এবার ভালো করে জাল দেবো। এবার লবণ দিয়ে দেবো, হলুদ, মশলা কষানো হয়ে গেছে, মশলা থেকে সুন্দর তেল ছাড়ছে। এবার ভেজে রাখা পটল দিয়ে একটু নাড়াচাড়ি দিয়েই জল দিয়ে দেবো।
পটল দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে দিয়েছি, এবার জল দিয়ে দেবো। তরকারিতে সুন্দর জাল উঠে গেছে, এবারে ভেজে রাখা ডিম দিয়ে দেবো। ডিমের অমলেট দিয়ে একটুখানি জাল দিলাম, এবার সোমবার দিয়ে দেবো। সোমবার দেওয়ার জন্য কড়াইতে সর্ষের তেল দিয়ে দেবো। বেশি করে তেলের মধ্যে একটু জিরে দেবো, এই জিরেটা কটা তুলে রাখবো। এবার একটা তেজপাতা দিয়ে দেবো। এবার সোমবার দিয়ে দেবো। এবার এই ভাজা জিরাটা হালকা করে হাতায় করে ডলে দেবো। শিলনোড়ায় বাটলে মিহি হয়ে যাবে জিরেটা, ওই জন্য হাতা দিয়ে এই গাবলায় করে ডলে দিলাম। আদা বাটা হয়েছে, এবার এই তরকারির মধ্যে দিয়ে দেবো। এর স্বাদই আলাদা। এরকম করে আপনারা একবার রান্না করে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন। দেখতেও যত সুন্দর লাগছে, ঠিক খেতে ওরকম সুন্দর লাগবে। আমার পটল খাসি রান্না হয়ে গেছে, এবার চিনি আর গরম মশলা দিয়ে নামিয়ে নেবো। আপনারা চাইলে পটল খাসিও বলতে পারেন কিংবা পটলের রসাও বলতে পারেন, কিন্তু আমরা পটলের খাসি বলি। এটা চিনি, অল্প গরম মশলা, ডিম দিয়ে আলু কুচিয়ে চ্যাপচ্যাপা করে ঝোল রান্না করেছি। আমার রান্না হয়ে গেছে, এবার নামিয়ে নেবো। দুজনের রান্নাই একসঙ্গে হয়ে গেল। এই আলুর তরকারিটা বেশি ঝোল রাখলে হয় না, এরকম চ্যাপচ্যাপা করে ঝোল রাখতে হবে, তবেই খেতে স্বাদ লাগবে। আমার ছোট ছেলেটা আজকে এগিয়েই ভাবছে। দাদা মারে বলছিলাম সে বাড়িতে যেভাবে তরকারি রান্না করে একদম সিম্পল। আসতেছে এই পাশে বাবারে। ডিমের ঘন্টা নদা যার নাম আবিষ্কার করলো। ওর কথা তো বন্ধুরা, এটা কিন্তু ডিমের ঘন্টা রেসিপি। বাস বাস। তো বন্ধুরা, এই যে আলু দিয়ে ডিমের এই রেসিপিটা একদম সিম্পল, আর হালকা জিরা দেয়, অসাধারণ একটা টেস্ট। আলুর সাথে এই ডিমটা যে ভেঙে তরকারি তখন ঝোল দেয় না, অসাধারণ কম্বিনেশন হয়ে যায়। আমি তো যা ডিমের তরকারি খাই, আমার কাছে এটা সব থেকে ফেভারিট। এটা রুটি হোক, ভাত হোক, যে কোনো জিনিস দিয়ে খুব ইজিলি খাওয়া যায়, আর বানাইতে খুব সহজ। অসাধারণ। সকালবেলা যদি ব্রেকফাস্টে মুড়ি দিয়ে খাওয়া যায়, খুব সুন্দর লাগে। খুব সুন্দর লাগে। আমার তাড়াতাড়ি করে দেয় তো। কে নদা? একদম ভাই, ডিমের ঘন্ট ফার্স্ট ক্লাস। ডিমটা কুচাই দিছে তো সুন্দরভাবে লেগেছে আলুর সাথে, ওর জন্য তরকারি ঝোলের সাথে পুরো মিশে গেছে, যার জন্য টেস্টটা অনেক বেশি। খুব সুন্দর। এই সমস্ত জিনিস সিম্পল হলেও খাইতে কিন্তু অসাধারণ। জিরেটা কিন্তু শিলনোড়ায় বেটে দিলে এত স্বাদ হবে না। না, এই জিরাটা তরকারি হাতায় করে বেটে দিতে হবে। আমি যদি লাইফে সবার প্রথমে কোনো রান্না শিখি, সেটা হচ্ছে এটা, তাই তো? একদম। কিছু না রান্না করতে পারলে, আমি যদি বাড়ি না থেকে আমার ছেলে এই তরকারি রান্না করে ভাত খেয়ে নেবে 3 বাপ বেটা। এক কথায় অসাধারণ, অল্প সময়ে পুষ্টিকর খাদ্য। আহা রে, আজকে মা লক্ষ্মী রান্না রে। লক্ষ্মী মায়ের চরণ ধুলি নাকি? ও দিয়ে তরকারিটা খুব ভালো রান্না করে দে। আরে ভাই, ভাত কটা সুন্দর করে মা খাই নেবো আগে। লাল লাল ভাত তো নদা। মাংস, ও
আর ছাড়া মাংস আজকে বললাম না। একদম একদম ভাই, এর কাছে মাংস তরকারি ফেল। তো বন্ধুরা আমি বলছিলাম না প্রথমেই যে এই বৌদি আমার বাড়ি পটল খাসি অসাধারণ রান্না করে, সত্যি মানে তরকারি দেখে বুঝতে পারতেছে যে মাংসের তরকারি কিন্তু এর কাছে কিছুই নেই। আর পটলটা খাইতে খাই বলতেছে একদম ফাটাফাটি হয়েছে ভাই, কিচ্ছু করার নাই। পটলটা একদম কচি, প্লাস পটলটা কোনো দানা হয় না এখনো ভেতর। চাওয়াইছে আর কর কিছু নাই। বৌদি একদম ফাটাই দিছে আজকে 100-তে 100। 100-তে 100। খুব সুন্দর হয়েছে। তোমার একটু গ্রেভি দিই। আবার ল্যাংসার মতন সাইজ। বন্ধুরা দেখলে তো জমির এই যে কচি পটল, সেই কচি পটল তুলে রান্না করলে এমনিতেই ভালো লাগবে। তারপরে সুন্দরভাবে মশলা দিছে, আর পটলের গাড়া চিরে দিতে মশলা কিন্তু সব ভিতরে চলে আসে, ওই জন্য টেস্টটা স্বাদে গুণে অতুলনীয় একদম। টিপটাপ কাঠের জাল, তার উপরে নুন জাল, মানে সবটাই পরিপূর্ণ হয়েছে। আর সবটাই মানে 100-র মধ্যে 100। 100-এর মধ্যে 100। আর এর ভাই কোনো তুলনা হবে না, যেমন ঝাল হয়েছে তেমন নুন হয়েছে। তো বন্ধুরা শুরুতে বলছিলাম যে আজকে আমার বাড়ির একদম সিম্পল দুটো রেসিপি পাবে, বাড়িতে যেভাবে রান্না করে খাই ঠিক সেইভাবে রান্না করছে। আর রেসিপি দুটো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানায় যে কেমন হয়েছে। আর এরকম ভাবে বানায় খেলে স্বাদ একদম হবে, তাই তো না দা? একদম ভাই, আমি কিন্তু ভাই দারুণ খাইছি আজকে। যাই হোক বন্ধুরা, ভিডিওটা আর বেশি বড় করলাম না, ভিডিওটা এই জায়গায় শেষ করলাম। দেখা হচ্ছে পরের দিন অন্য একটা ভিডিওতে। টাটা।